আজ থেকে অনেক আগের কথা, এই পৃথিবীর বুকে স্লোভাকিয়া নামের মতো একটা দেশ আছে। ওই দেশের রাষ্ট্রপ্রধান ঘোষণা দিল তার দেশের ভিতরে আজ থেকে কোরআনের কোনো হুকুম চলবে না, কোরআনের দাওয়াত কেউ দিতে পারবে না, কোরআনের কেউ প্রচার করতে পারবে না, ইসলাম নামে কিছু থাকবে না, মুসলমানদের কোনো মসজিদ মাদ্রাসা থাকবে না। কেউ যদি কোরআনের আন্দোলন করে, কেউ যদি কোরআনের পক্ষে কথা বলে, তাহলে তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? জোরে বলেন। এই যখন স্লোভাকিয়ার জমিনের অবস্থা হয়ে গেল, মুসলমান বন্ধুরা, স্লোভাকিয়ার মুসলমানদের কি স্লোভাকিয়ার বাহিনীরা গড় থেকে ধরে এনে আগুন দিয়ে জ্বালিয়ে মুসলমানদেরকে ছাই করে দেওয়া হলো, মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হলো, কোরআন কারীম কুলাকে একত্রিত করে ডাস্টবিনে ফেলে দেওয়া হলো। এমন অবস্থা হলো, মুসলমানদের ঘরে যদি কোনো সন্তান জন্ম নেয়, তাকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়। স্লোভাকিয়ার এই পরিস্থিতি দেখে মুসলমানরা কোরআনের কথা বলে না, কোরআনের আন্দোলন করে না। এই যখন অবস্থা হয়ে গেল, স্লোভাকিয়ার মুসলমানেরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিল যালিমি আহলুহা। হে আমার রব, আমরা এমন এক দেশের ভিতরে বসবাস করতেছি, যেই দেশ আমাদের অনুকূলে নয়, আমাদেরকে আপনি এই দেশ থেকে বের করে নেন, এই দেশ থেকে আপনি বের করে নেন। আর জালিমের দেশে যদি আমাদেরকে রাখতে চান, আপনার কাছে আমরা দুইটা জিনিস মালিক তোমার কাছে চাইব। এক নম্বরে হলো ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ তাআলা, আমরা এমন এক দেশে থাকি যেই দেশটা জালেমের দেশ, এই দেশে আমাদের কোনো নিরাপত্তা নাই, আমাদের কোনো স্বাধীনতা নাই। আমরা তোমার কাছে চাই গো মুনিব, এ আমার রব, আপনি আমাদেরকে এই দেশ থেকে বের করে নেন। যদি এই দেশ থেকে আপনি আমাদেরকে বের করে না নেন, মজলুমের দেশে, এই দেশে যদি জালিমের দেশে আমাদেরকে মজলুম বানায়া রাখতে চান, তাহলে আপনার কাছে সাহায্য চাইব দুইটা। একটা হচ্ছে আমাদের জন্য একজন রাহবার পাঠান, আর আপনার পক্ষ থেকে সাহায্য। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা মজলুম হয়ে যদি এই দেশে থাকতে চাই, তাহলে আপনি আমাদেরকে দুইটা জিনিস দেন। কয়টা? একটা হচ্ছে রাহবার, নেতা, আর আরেকটা হচ্ছে সাহায্য। আল্লাহর কাছে সাহায্য চাইলে দিবেন কিনা? জোরে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, পাকিস্তানের একজন যুবক, তার নাম হাফেজুল মোহাম্মদ, বয়স মাত্র 15 থেকে 17, শুধুমাত্র কোরআনের হাফেজ। সে চিন্তা করল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 30 পারা কোরআন দান করেছেন, আমি একজন মুসলমান, আমার বুকে 30 পারা কোরআন। কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, এ হাফিজুল মোহাম্মদ, তোমাকে আমি কোরআন কারীম দান করলাম, কোরআনের হাফিজ বানালাম, তোমাকে আমি পঞ্চ ইন্দ্রিয় দিলাম, তোমার হাত পা থাকা সত্ত্বে, কোরআনের হাফেজ হওয়া সত্ত্বে তোমার সামনে স্লোভাকিয়ার মুসলমানদেরকে নির্যাতন করা হলো, মা বোনদের ইজ্জত ধ্বংস করা হলো, মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করা হলো। স্লোভাকিয়ার জমিনে কোরআনের কথা কেউ বলে না, ইসলামী আন্দোলন করে না, তুমি কেন প্রতিবাদ করলে না? এই কথা বলে হাফেজুল মোহাম্মদ, পাকিস্তানের যুবক, আল্লাহর কাছে হাত বাড়ায় বলে, আল্লাহ, আমি একজন মুসলমান, আমার পক্ষে 30 পারা কোরআন, আমার কোনো প্রমাণ নাই,
অত্যন্ত কোনো ট্রেন নাই, যুদ্ধ বিমান নাই, আমার কাছে কোনো গোলা বারুদ নাই, আমার কাছে আছে তোমার 30 পারা কোরআন। আমি একজন মুসলমান। আয় আল্লাহ তাআলা, আমি তো জানি কোরআন কারীমের মুজিজা হাজার হাজার মুজিজা আছে। আপনি যদি চান একটা মুজিজার দ্বারা সোবাক্লিয়ার জমিনে মুসলমানদেরকে যেই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই দেশে আবার কোরআনের আইন চালু করে দিতে পারেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ, আমি মুসলমান, আমার পক্ষে কোরআন। আপনি চাইলেই কোরআনের একটা মুজিজার দ্বারা যেই জমিনে ইসলামী আইন নাই, ইসলামের কথা বলা যায় না, কোরআনের কথা বলা যায় না, আপনি চাইলেই এই জমিনকে আবার ইসলামের অনুকূলে এনে দিতে পারেন। পারেন কি না? পারেন কি না? অবশ্যই আমরা কিছুদিনের ভিতরে ফিলিস্তিনের জমিন কোরআনের জমিন হিসাবে দেখব, ঠিক কিনা? আমাদের তো কিছু করার নাই, যুদ্ধে যাওয়ার মতো কোনো সুযোগ নাই, কিন্তু আমরা দোয়া করতে পারি। পারবো তো? আল্লাহ ইনশাআল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। আমার মুসলমান বন্ধুগণ, স্লোভাকিয়ার জমিনে হাফিজুল মোহাম্মদ যায়, পাকিস্তানের যুবক। সে কিন্তু চিনতে পারে না কোনটা মুসলমানদের রাস্তা, কোনটা কাফেরদের রাস্তা। আল্লাহর উপর ভরসা করে বুকে কোরআনকে নিয়ে হাফিজুল মোহাম্মদ সোবাক্লিয়ায় যায়। যাইতে যাইতে মুসলমানদের রাস্তা বলে গিয়ে কাফেরদের রাস্তায় প্রবেশ করলো। প্রবেশ করা মাত্রই স্লোভাকিয়ার সেনাবাহিনী গভীর রাত সীমান্ত পাহারা দিচ্ছি। ওই সেনাবাহিনীরা তাকায়া দেখি একটা যুবক মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা পরে স্লোভাকিয়ার ভিতরে ঢুকতেছে। তারা ডাক দিয়া বলে, হ্যাঁ যুবক, কে তুমি? দাঁড়াও, আর অগ্রসর হয় না, হাত উঠাও, সারেন্ডার করে নাও। হাফিজুল মোহাম্মদ এইবার বুঝতে পেরেছে আমার রাস্তা কিন্তু এটা সঠিক ছিল না, আমি ভুল রাস্তায় প্রবেশ করেছি, আমি ভুল রাস্তায় প্রবেশ করেছি, ধরা পড়ে গেছি। পাকিস্তানের যুবক হাফিজুল মোহাম্মদ হাত উঠাইয়া সারেন্ডার করে বলল, ধরায় যখন পড়ে গেলাম, মরতে যখন হবে, সত্য কথা বলে মরব। যখন সে হাত উঠালো সারেন্ডার করার পরে স্লোভাকিয়ার সেনাবাহিনীরা হাফিজুল মোহাম্মদের হাত বেঁধে ফেললো, পা বেঁধে ফেললো, হাত বাঁধা পা বাঁধা। সেনাবাহিনীরা প্রশ্ন করলো, যুবকরি বাড়ি কোথায়? কোথা থেকে এসেছিস? কেন এই দেশে এসেছিস? হাফিজুল মোহাম্মদ বলে, আমার বাড়ি পাকিস্তান, আমার নাম হাফিজুল মোহাম্মদ, আমি একজন মুসলমান, আমার বুকে 30 পারা কোরআন। আমি এসেছি যেই দেশে কোরআন কারিমের দাওয়াত নিষিদ্ধ, সেই দেশের কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে সেই দেশে আবার ইসলামের পতাকা ওড়াবা। কও কি? সেনাবাহিনীরা বলে কি, যুবক তুমি তো ধরা পড়ে গেছো, তাহলে যুদ্ধ করবে কি করে? হাত বাঁধা, পা বাঁধা। এইবার সেনাবাহিনীর সদস্যরা বলে নাকি, যুবকরে শোনা, মাইকটা একটু ঠিক করেন, মাইক টানতেছে। হ্যাঁ যুবক, মুসলমান যুবক শুনে রাখ, একটি কথা তোমার কাছ থেকে আমরা জানতে চাই। তোমরা আমাদের সাথে যুদ্ধ করো, তোমাদের আধুনিক কোনো প্রযুক্তি নাই, আধুনিক ট্যাঙ্ক নাই, যুদ্ধ বিমান নাই, এমন কোনো দামি অস্ত্র নাই, তারপরেও তোমরা কেমনে আমাদের সাথে যুদ্ধ করো? যুদ্ধ করি, জীবন দেই, কিন্তু তোমাদেরকে আমরা পরাজিত করতে পারি না। যুবক, তোমাদের সাথে আমরা যুদ্ধ করি, আমাদের কত পাওয়ার, কিন্তু তারপরে মুসলমানরা আমরা পরাজিত করতে পারি না। এই বিষয়টা আমাকে বলো, খুলে বলো। হাফিজুল মোহাম্মদ বলে, শোনো রে সেনাবাহিনী, তোমরা আমাদের সাথে যুদ্ধ করে জীবনে পারবে না, কারণ তোমাদের যত অস্ত্র আছে তার চেয়ে 1000 গুণ দামি অস্ত্র
আমি হাফিজুল মোহাম্মদের সাথে আছে, আমার হাত যদি খুলে দাও, পা যদি ছেড়ে দাও, আমার ভিতর থেকে যদি আমি বের করি আর যদি সেই বোম ফুটে, তোমরা কেউ বাঁচতে পারবা না। জোরে বলেন। আমরা যদি এইভাবে গ্রেফতার হইতাম কি কইতাম? বলে ভাই সাহেব আর জীবন এটা করতাম না, বলে বলে আইছি, ঠিক কিনা? জান বাঁচানোর জন্য মিথ্যা কথা, ফরজ বলিয়া ফতুয়া দিয়ে সব চালাই দিতাম, ঠিক কিনা? আরে আমার মুসলমান বন্ধুরা, এইবার সেনাবাহিনীর সব সদস্যরা কয় কি লম্বা পাঞ্জাবি, মাথায় পাগড়ি। এখন আমার দেশে কিছু সুশীল সমাজ আছে, আমাদের মতো লম্বা পাগড়ি, যে হুজুর রুমাল পরছে, আমি টুপি পরছি, লম্বা পাঞ্জাবি পরছি, দেখলেই মনে মনে ভাবে না এদের প্যাকেটে কিছু আছে, বোমা থাকতে পারে, ঠিক না? আমি মনে করি মুসলমান শুনে রাখো, যারা লম্বা পাঞ্জাবি জুব্বা দেখলে, আলেমুল আমাদের কাপড় দেখলে, মাথায় পাগড়ি দেখলে, বোমা কুজার পায়তারা করে, তাদের প্যাকেট খুঁজলে দেখা যাবে ফেন্সিডিল, ইয়াবা, বাবা সারা আর কিছু না, ঠিক কিনা? আবার মুসলমান বন্ধুগণ, হাফিজুল মোহাম্মদ বলে আমার ভিতরে যে অস্ত্রটা আছে, আমি যদি বার করি আর ওটা যদি ফুটে, তাহলে কেউ বাঁচতে পারবে না। সেনাবাহিনীরা এবার তাদের বোমা পরীক্ষা করার যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব নিয়ে আসছে। আসার পরে হাফিজুল মোহাম্মদকে ভালো করে চেক করলো। চেক করার পরে পকেটে খুঁজা দেখে একটা লাকড়ির টুকরা, কি মিসওয়াক। তারা বলে লাকড়ির টুকরা দিয়ে তুমি কি করবা? এটা বলে না, এটাই তো বোমা। বলে কেমনে? আরে বেকুব যুবক, এই লাকড়ির টুকরা কেমনে বোমা হয় আমাদেরকে বুঝান, আপনি বুঝান। যুবক বলে আরে আমার বোমা এত দামি, তোমাদের যত ডিভাইস আছে সব ফেল, খবরদার আমার বোমা আমার হাতে দাও, আমার হাতে দাও, যদি ফুটে তোমরা সব শেষ। এইবার সেনাবাহিনীর একজন সদস্য বলল, হাফিজুল মোহাম্মদ বুঝলাম তোমার ওই লাঠির টুকরাটা পৃথিবী বিখ্যাত যদি বোমা হয়ে থাকতে পারে, একটা বার প্রমাণ দাও। আমাদের এখানে 360টা ট্যাং আছে, ওই 360টা ট্যাং থেকে তোমার বোমা দ্বারা যদি একটা ট্যাং তুমি ধ্বংস করতে পারো, কথা দিলাম তোমাকে ছেড়ে দেব আর স্লোভাকিয়ার জমিন ইসলামের জন্য দান করে দেব। এটা কি হিকমত? এটা কি? আমার মুসলমান বন্ধুরা, হাফিজুল মোহাম্মদ বলে ঠিক আছে, তাহলে আমাকে তোমরা এক বোতল পানি দাও। কোরআনের হাফেজ এক বোতল পানি চাই। এইবার সেনাবাহিনীর লোকজনরা বলল পানি দিয়ে কি করবে? বলে পানি দিয়ে বোমা বানাবো, বোমা। সুবহানাল্লাহ বলেন। পানি দিয়ে কি বানাবে? সোভিয়েত ইউনিয়নের স্লোভাকিয়ার সেনাবাহিনীরা বলে এটা কোন জাতি যারা পানি দিয়ে বোমা বানায়? তারা চতুর্দিকে কামান ফিট করছে, আর হাফিজুল মোহাম্মদকে পানি দিছে দেখে আস্তে আস্তে সে হাত ধুইছে আর মিসওয়াক করতেছে। সুবহানাল্লাহ বলেন। মিসওয়াক কি রাসূলের? জোরে বলেন। মিসওয়াক করেননি? কারা করেন? একটু হাত উঠান। আচ্ছা, সুন্নত। এই মিসওয়াকের একটা ঘটনা বলি, দেখেন এই সুন্নতের কত ফল। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর কর্ণধার হয়ে গেলেন, তখন মিশরের জমিনে অসংখ্য অগণিত যোদ্ধা প্রেরণ করেন মিশরের বিজয় করার জন্য। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবীকে তিনি দায়িত্ব দিলেন সেনাপতি, তার নেতৃত্বে। এই ছেলেরা মুখ বন্ধ করো, আমার কথাটা বুঝেন। আমি আসছি অনেক দূর থেকে, কি বলতে চাই আর কি বোঝাতে চাই, আমার কথাটা বুঝেন। সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমানদের কাফেলা নিয়ে মিশরে চলে গেলেন মিশর জয় করার জন্য। যাওয়ার পরে দেখলেন ইহুদিরা, মিশরের সৈন্য বাহিনীরা
দুর্গ তৈরি করে, কাপাট তৈরি করে দিছে, যাতে আর মিশরে প্রবেশ করা যায় না। একদিন, 2 দিন, 3 দিন নয়, প্রায় 1 মাস হয়ে গেল মুসলমান যোদ্ধারা, সাহাবীরা, রসুলের সাহাবীরা মিশরের দুর্গ ভেদ করে মিশরে প্রবেশ করতে পারে না। আমার কথা বুঝেন? সাদ বিন আবি ওয়াক্কাস চিঠি লিখলেন আমিরুল মুমিনিন ওমর ফারুকের কাছে, যে হ্যাঁ আমিরুল মুমিনিন, আমরা 1 মাস ধরে আমরা মিশরের অলিতে গলিতে ঘুরতেছি, কিন্তু আমরা সীমানা ভেদ করে মিশরের ভিতরে প্রবেশ করতে পারতেছি না, বুঝলাম না কি করতে পারি, আপনি আমাদেরকে সাহায্য করেন এবং দিক নির্দেশনা দেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লেখেন সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে। চিঠির উত্তরে জবাব দেন, সাদ বিন আবি ওয়াক্কাস, আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না, তবে চিন্তা করে দেখো 1 মাসের ভিতরে আমার রাসূলের কোনো সুন্নাত তোমাদের আমল থেকে ছুটে গেছে কিনা। সুবহানাল্লাহ, রাসূলের সুন্নাত। এইবার আমিরুল মুমিনিনের চিঠি পাওয়ার পরে সাদ বিন আবি ওয়াক্কাস সমস্ত মুসলমান সাহাবীদেরকে, যোদ্ধাদেরকে নিয়ে এক জায়গায় বসে বৈঠক শুরু করলেন। বৈঠক করার পরে সাহাবীদেরকে বলতেছেন, ও রাসূলের সাহাবীরা, আমিরুল মুমিনিন আমাকে চিঠির উত্তরে বলেছেন আমাদের সুন্নত ছুটে যাওয়ার, সুন্নত ছুটে গেছে কিনা তিনি আমাদেরকে তাগিদ দিয়েছেন। সব মুসলমানদেরকে আমি নির্দেশ দিলাম, দীর্ঘ 1 মাস হয়ে গেল মিশরের দুর্গ ভেদ করে আমরা ভিতরেই প্রবেশ করতে পারি না। আমি তোমাদেরকে নির্দেশ দিতেছি, আমরা 1 মাসের ভিতরে যা আমল করেছি সকলে খুঁজে দেখো যার যার আমল থেকে সুন্নত আমল ছুটছে কিনা। 2-1 সাহাবী বললেন, না হ্যাঁ সেনাপতি, আমরা যুদ্ধের জন্য এসেছি, ক্লান্ত হয়েছি, কিন্তু আমাদের আমল থেকে কোনো সুন্নত ছুটে নাই, আমরা কোনো সুন্নত ছাড়ি নাই। তবে এটা কেমন করে কি হলো? কয়েকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, সাদ বিন আবি ওয়াক্কাস, যুদ্ধের পরিচালনার জন্য, যুদ্ধের প্রস্তুতির জন্য 1 মাসের ক্লান্তির ভিতরে আমরা কয়েকজনের মিসওয়াক করা সুন্নতটা ছুটে গেছে, মিসওয়াক করা সুন্নত ছুটে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস ঘোষণা দিলেন, আজকের ফজরের সালাতের পর থেকে আর মিসওয়াক ছাড়া যাবে না। ফজরের আযান হলো, একটু পরিষ্কার হলো, মুসলমানরা মিশরের অলিতে গলিতে যত গাছ আছে মিসওয়াক সংগ্রহ করার জন্য গাছের মধ্যে উঠলো, ডাল ভাঙতেছে, ডাল কাইতেছে, চাবাইতেছে। ওই দিকে মিশরের দুর্গের ভিতর থেকে মিশরের বাহিনীরা দেখতে পেল মুসলমানরা দীর্ঘ 1 মাস মাংস খাইছে, গোশত খাইছে, ভাত খাইছে, অলসের মতো দাঁড়িয়েছিল, কোনো কাজ করে নাই। আজকে দেখতেছি বুড় হওয়ার আগে গাছের ডাল খাইতেছে আর দাঁত দাঁড়াইতেছে, জানি না বুড় হওয়ার পরে আমাদেরকে কি করে। বলুন সুবহানাল্লাহ। ভয় পেয়ে গেছে। আমি কিন্তু মাইকে কথা বলতে পারতেছি, মাইকটা মানে আমার গলাটা টানতেছে। হ্যাঁ, আপনি আপনার মতো ঠিক করেন, আমি বাজাইতেছি। হ্যাঁ ঠিক আছে। আমার মুসলমানরা, মিশরের সৈন্যরা ভয় পাইছে। ভয় কে দিছে? ভয় কে ঢুকাইছে? আমার মুসলমান বন্ধুগণ, ফজরের সালাতের পরে সাদ বিন আবি ওয়াক্কাস লক্ষ্য করে দেখলেন মিশরের সৈন্যরা দুর্গ খুলে দিয়েছে, রাস্তা ওপেন করে দিয়েছে। তিনি নির্দেশ দিলেন, মুসলমানরা খবরদার, দরজা ওপেন দেখে তাড়াতাড়ি কেউ মিশরে প্রবেশ করো না, বরং এটা কাফেরদের যুদ্ধের কৌশল হতে পারে। এই জন্য তোমাদেরকে আমি নির্দেশ দিলাম, অস্ত্র সজ্জিত হয়ে যুদ্ধের মতো মিশরের ভিতরে প্রবেশ করো। আমার মুসলমান বন্ধুগণ, মুসলমান যোদ্ধারা অস্ত্র সজ্জ নিয়ে, যুদ্ধের কৌশল নিয়ে মিশরের দুর্গ ভেদ করে
মিশরের জমিনে ঢুকে দেখলেন কয়েক কিলোমিটারের ভিতরে কোনো কাফের নাই, কোনো ইহুদি নাই, কোনো মিশরের সৈন্য নাই, সব পলায়ন করছে। লক্ষ্য করে দেখলেন অনেক দূরে দুই একজন মানুষ কি তারা দেখতে পেলেন। একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ও ভাই একটু কথা বলো, মুসলমানরা আমরা প্রবেশ করলাম, এই মিশরের সৈন্যবাহিনীরা কোথায় গেল, তাদেরকে খুঁজতেছি পাই না। ওই লোকরা বলে, ভাই রে সকাল থেকে যেইভাবে দেখছি দাঁত দাঁড়াইছস, যাদেরকে খাইছস খাইছস রে ভাই, আর আমাদেরকে খাইস না, মাফ করে দে। বলুন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের একটা সুন্নতের কারণে মিশরের জমিন মুসলমানদেরকে দান করে দিলেন। এই বাংলার জমিন কিন্তু আমাদেরকে কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। নিতে যদি চান পারেন না। আমাদেরকে মজলুম বানাইয়া আমাদের মুসলমানদের অস্তিত্ব নিতে পারবেন না যদি আমরা রসুলের আদর্শ কোরআন এবং সুন্নাহ ছেড়ে দেই। আমার মুসলমান বন্ধুরা, বলতেছিলাম এক বোতল পানি নিয়ে শুধুমাত্র কোরআনের হাফিজুল মুহাম্মদ ওযু করা শুরু করে দিল। ওযু করা পড়ে মাথার রুমাল মাটিতে বিছায়া নামাজ পড়া শুরু করে দিল। সাজদায় গিয়ে বলে, আয় আল্লাহ তাআলা, আমি একজন মুসলমান, আমার পক্ষে 30 পারা কোরআন, আমি একজন মুসলমান কথা দিয়েছি কাফেরদের একটা ধ্বংস করব। আপনি যদি চান একটা নয় 360টা ধ্বংস করে দিতে পারেন। আয় আল্লাহ তাআলা, আপনি বিশ্ব নবীকে হিজরতের দিন ডাক দিয়ে বলেন, বন্ধু আমার ঘুম থেকে উঠো, আর ঘুমানো যাবে না, মদিনায় রওনা দাও। আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আপনি নির্দেশ করেছেন, আদেশ করেছেন, ঘর থেকে বের হতে চাই। আমি তো ঘর হতে বের হব, কিন্তু চতুর্দিকে কাফের, কেমনে বের হব? আমার আল্লাহ তাআলা বলেন, বন্ধুরে ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর গোটা আপনার জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। পাকিস্তানের জবাব হাফিজুল মুহাম্মদ বলে, আল্লাহ তাআলা আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাফেরদের কাছ থেকে হেফাজত করে, সংক্ষেপ করে বলতেছি হেফাজত করে আপনি মদিনায় নিলেন। বিশ্ব নবী ঘর থেকে বের হবেন, বললেন, আল্লাহ গো ঘর থেকে বের হতে চাই, কেমনে বের হব, উপায় বলে দেন। আপনি বলেছিলেন, বন্ধু আমার ঘর থেকে মাটি নাও, কঙ্কর নাও, অথবা বালি নাও, নিক্ষেপ করো কাফেরের দিকে। আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে বলেছেন, আল্লাহ আমি তো নিক্ষেপ করবো একদিকে, কিন্তু কাফের তো চতুর্দিকে। তখন আল্লাহ তাআলা আপনাকে বলেছিলেন, বন্ধু তোমার নিক্ষেপ করার দায়িত্ব একদিকে, আর আমি আল্লাহর দায়িত্ব পৌঁছে দেওয়া চতুর্দিকে। আমার মুসলমান বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাফিজুল মুহাম্মদদেরকে পরীক্ষা নিতেছেন। দেখেন ইমানের পরীক্ষা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি হাফিজুল মুহাম্মদ ডাক দিয়ে বলেন যে হাফিজুল মুহাম্মদ আল্লাহকে ডাক দিয়ে বলেন, বিশ্বনবী হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পরে আপনি বিশ্বনবীকে প্রশ্ন করেছিলেন, ওগো আমার বন্ধু আপনি কেমনে আসলেন, আপনার কি জানা আছে, কি করে আপনি আসলেন? বিশ্বনবী উত্তর দেন, আমি জানি না, আল্লাহই ভালো জানেন। তখন তো আপনি উত্তর দিয়েছিলেন, ওয়াবা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার আল্লাহ উত্তর দিলেন, বন্ধুরে নিক্ষেপ করেছো তুমি, কিন্তু পৌঁছে দিয়েছি আমি। যেই সমস্ত বিপদ আপদে যখন মুসলমানরা আল্লাহর দ্বারস্থ হয়ে যায়, আর আল্লাহর দ্বীনের জন্য মুসলমান যখন হাত দিয়ে কাজ শুরু করে দেয়, এই হাতটা ওই মুসলমানের থাকে না, বরং আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল মুহাম্মদ ডাক দিয়ে বলে, আল্লাহ রে আপনি বিশ্ব নবীকে
এইভাবে সাহায্য করেছেন। আজ যদি আপনি স্লোভাকিয়ার জমিনে কোরআনের ইজ্জতে, কোরআনের একটা মুজিজার দ্বারা একটা ট্যাঙ্ক যদি আপনি ধ্বংস করে দিতে পারেন, যে জায়গা থেকে কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে, সেই জায়গার ভিতরে আবার চালু করে দিতে পারেন দ্বীন ইসলাম। আবার মুসলমান বন্ধুরা এই কথা বলে হাফিজুল মোহাম্মদ সেজদায় চলে যায়। সেজদায় গিয়ে বলে, আল্লাহ আমি জানি আমি বালি নিক্ষেপ করলে নামাজ শেষে এক মুঠি বালি হাতে নিব, এই সৈন্য বাহিনীর আধুনিক 360টা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের দিকে আমি নিক্ষেপ করব। আমি জানি আমি হাফিজুল মোহাম্মদ যদি ট্যাঙ্কের দিকে বালি নিক্ষেপ করি, কঙ্কর নিক্ষেপ করি, আমার হাতের বালি দ্বারা ওই স্লোভাকিয়ার সৈন্য বাহিনীর কোনো ট্যাঙ্ক ধ্বংস হবে না। কিন্তু আল্লাহ তাআলা, আমার বিশ্বাস, যিনি আপনি আপনার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে যেইভাবে সাহায্য করেছেন, আজকে আপনি চাইলেও আমাকে সাহায্য করতে পারেন। এই কথা মনে হাফিজুল মোহাম্মদ সাজদা থেকে উঠি দুই দিকে সালাম ফিরায়া হাতের মধ্যে বালি নিল, বালি নিয়ে ট্যাঙ্কের দিকে নিক্ষেপ করলো। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাকের ইজ্জতের কসম করে বলি, ওই হাফিজুল মোহাম্মদ যখনই ট্যাঙ্কের দিকে নিজ হাত দিয়ে কঙ্কর নিক্ষেপ করলো, নিক্ষেপ করতে দেরি একটা নয় দুইটা নয়, স্লোভাকিয়ার বাহিনীর 360টা ট্যাঙ্ক এক এক করে ধ্বংস হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ধ্বংস হয়ে গেল স্লোভাকিয়ার জমিন। আল্লাহ পাক আবার মুসলমানদেরকে দান করে দিলেন।